ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ 9 জুন 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে বন্ধুরা 25শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজকের তিথি নবমী তিথি, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ। তো বন্ধুরা, আজকের এই তিথি, যোগ, নক্ষত্র সমস্ত বিষয়বস্তু এবং প্রাগৌণিক গ্রহ নক্ষত্রের স্থিতি বলয়কে ডিকোড করে আমরা আজকের এই পর্বে মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে প্রেডিকশন করব। কোন কোন রাশির ক্ষেত্রে আজকে মহাজাগতিক পরিবর্তন ভাগ্যের ঘটবে, কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে একটুকু সাবধান এবং সচেতন থেকে চলতে হবে। তো বন্ধুরা, বিশদে জানতে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, করণ হচ্ছে তৈরিল করণ এবং আগামী সময়কালে গড়করণ শুরু হবে। এছাড়াও আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ। এরপরে বলি সূর্যোদয়। সূর্যোদয় রয়েছে ভোর 5:22:35 এছাড়াও বন্ধুরা, আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যাস্তের সময়সূচি রয়েছে সন্ধ্যা 7:56:56। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন রাশি, অর্থাৎ মীন রাশিতে চন্দ্র গোচর করবে, ট্রানজিট করবে। আজকে তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে মীন রাশি। চন্দ্রোদয় রয়েছে রাত্রি 1:15। চন্দ্রাস্ত রয়েছে পরের দিন দুপুর 1:07। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সময়কাল রয়েছে সকাল 8:09:39 থেকে সকাল 9:05 তথা 21 পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়া শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকবেন। সাবধান এবং সচেতন উভয় দিক থেকে থাকার চেষ্টা অবশ্যই করবেন। এছাড়া অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সময় বেলা রয়েছে সকাল 11:52:25 থেকে দুপুর 12:48 তথা 6 পর্যন্ত। তো এই শুভ সময়কালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়া শুভ কর্মগুলি নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে অনায়াসেই উন্নতিটুকু খুঁজে পাবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা জেনে নেব মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, মেষ রাশির জাতক জাতিকা হিসেবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে চন্দ্র অনেকটাই কিন্তু অনুকূল অবস্থানে থাকার কারণে পরিবারের সবার সাথে আজ খুব ভালো মিলমিশ বা অ্যাটাচমেন্ট ভাব কিন্তু থাকবে। কোনো পারিবারিক উৎসব বা গেট টুগেদার হয়ে ওঠারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন ও ভালোবাসা পেয়ে যাবেন। যারা নতুন প্রেমে পড়েছেন আপনাদের জন্যও কিন্তু আজ খুব সুন্দর একটা দিন। সঙ্গীর সাথে মনের ভাব আদান প্রদান করে উঠতে পারবেন, এমনকি দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে অনেকটাই। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল কাজের জন্য বস আপনার প্রশংসা করবেন। চাকুরিতে পদোন্নতির বা ইনক্রিমেন্টের সুখবর কিন্তু পেয়ে যেতে পারবেন, এমনকি ব্যবসায় লাভ কিন্তু ভালোই হবে আজ। আর্থিক স্থিতি খুব ভালো থাকবে। এছাড়াও আজ আপনি কোনো পুরনো ঋণ শোধ করে সফল হবেন। কোনো নতুন সম্পত্তি বা সোনা কেনার জন্য দিনটিও কিন্তু অনেকটাই শুভজাগতিক হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত বলবো আজ নিতে পারেন, যা ভবিষ্যতে ইতিবাচক ফল এনে দেবে। পড়াশোনায় কিন্তু মনোযোগ খুব ভালোভাবে আজকের ক্ষেত্রে কিন্তু থাকতে পারে। এছাড়াও আজ স্বাস্থ্যগত কোনো বড় সমস্যা নেই, তবে হালকা ঠান্ডা লাগা বা কাশির ধাত থাকতে পারে। সেহেতু বলবো অবশ্যই উষ্ণ গরম জল পান করুন, অনেকটাই কিন্তু স্বস্তি পাবেন। মনে পরম শান্তি ও সন্তুষ্টি অনুভব করবেন। যে কোনো আধ্যাত্মিক বা ধর্মীয় কাজের প্রতি আজ আপনার ঝোঁকটা কিন্তু বাড়তে পারে, যা মনকে অনেকটাই হালকা রাখবে। কোনো মন্দিরে বা ধর্মীয় স্থানে বলবো প্রতিকার হিসেবে কলা বা হলুদ রঙের মিষ্টি দান করুন এবং স্নানের শেষে ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি জপ করুন। অনেকটাই কিন্তু আজকে তিথিতে উন্নতি আপনারা দেখবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 7 এবং 10, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, বৃষ রাশি অনুসারে আজ পারিবারিক জীবনে ছোটোখাটো বিষয় নিয়ে মৃদু অশান্তি একটা বাড়তে পারে। পরিবারের গুরুজনদের স্বাস্থ্যের অবনতি চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও আজ ঘরের পরিবেশ শান্ত রাখার দায়িত্ব সম্পূর্ণভাবে কিন্তু আপনার।
প্রেম জীবনে আজ কোনো বড় চমক একটা আসতে পারে, সঙ্গী আপনার কোনো সুপ্ত ইচ্ছা পূরণ কিন্তু করতে পারেন। বিবাহিত জীবনে একে অপরের প্রতি টান ও ভালোবাসা অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। চাকরিজীবীদের জন্য দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। ব্যবসায়ীরা কঠোর পরিশ্রমের পর আজ বড় কোনো অর্ডার কিন্তু পেতে পারেন। এছাড়াও যা আর্থিক লাভকে কিন্তু অনেকটাই আপনাদের দিকে আকর্ষিত করে তুলবে। আপনার আটকে থাকা আজ কোনো পাওনা টাকা বন্ধুর সাহায্যে কিন্তু ফেরত পেতে পারেন। এমনকি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য কিন্তু দিনটি খুবই উপযুক্ত। অর্থনৈতিক ভিত অনেকটাই কিন্তু মজবুত হবে। শিক্ষার্থীদের জন্য আজ একাগ্রতা বজায় রাখা খুবই জরুরি। পরীক্ষার ভালো ফলের জন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য বা টিউশন ক্লাসের প্রয়োজন কিন্তু হতে পারে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার মাইগ্রেন বা তীব্র মাথা ব্যথার সমস্যা একটা আসতে পারে। অতিরিক্ত রোদ বা গরম থেকে নিজেকে অবশ্যই বলবো বাঁচিয়ে চলুন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়াটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, দেখুন কাজের অতিরিক্ত চাপের কারণে মানসিক ক্লান্তি একটা আসতে পারে। মনের শান্তি বজায় রাখতে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান বা গাছপালার যত্ন নিন। প্রতিকার হিসেবে বলবো পাখিদের শস্যদানা খাওয়ান এবং কোনো মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান। দিনটি আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 7 এবং 10, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে একান্তই কিন্তু পরিবারে আজ সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। ঘর গোছানোর বা নতুন কোনো আসবাবপত্র কেনার কাজেও কিন্তু ব্যস্ত থাকতে পারেন। মায়ের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং ওনার থেকে স্নেহ ভালোবাসা দুই কিন্তু পেয়ে যাবেন। প্রেমের জীবনে আজ একটু সংযম থেকে চলাটাও কিন্তু জরুরি। সঙ্গীর উপর নিজের সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়ার বলবো চেষ্টা করবেন না। এমনকি দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান দুই কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। অফিসে কাজের চাপ কিছুটা বেশি থাকলেও আপনি কিন্তু আপনার বুদ্ধিমত্তা দিয়ে তা সময় মতো কিন্তু শেষ করতে পারবেন। ব্যবসায়ীরা নতুন কোনো টেকনোলজি ব্যবহার করে অনেকটাই কিন্তু আজকের তিথিতে লাভবান হতে পারবেন। আর্থিক দিক দিয়ে দিনটি মধ্যম মানের হবে, আয়ের নতুন পথ খুলবে। তবে বিলাসবহুল জিনিস কেনার কারণে কিছুটা টাকা কিন্তু খরচ হয়ে যেতে পারে, তাই অতএব বলবো হিসাব করে খরচ করবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, প্রকৌশল বা বিজ্ঞানের ছাত্রদের জন্য আজকের দিনটি খুবই ভালো। নতুন কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টে আশানুরূপ সাফল্য কিন্তু পেতে পারেন। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার লিভার বা পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত মশলাযুক্ত খাবার বলবো এড়িয়ে চলুন এবং স্বাস্থ্যকর ডায়েট মেনে চলুন। এছাড়াও মানসিক দিক থেকে আজ মন কিছুটা চঞ্চল বা দ্বিধাগ্রস্ত থাকতে পারে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বলবো তাড়াহুড়ো না করে ভালো করে ভেবেচিন্তে পা বাড়ান। প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজকে স্নানের শেষে আপনারা ওম নমঃ শিবায় মহামন্ত্রটি 108 বার জপ করুন। এছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে কিংবা কোনো বৃদ্ধাশ্রমে আপনারা কালো তিল বা সর্ষের তেল দান করুন, কিংবা পারলে সাহায্য অনুসারে দান ধ্যান করুন। দিনটিকে দেখবেন খুব শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। দেখুন, আজ পারিবারিক পরিবেশ অত্যন্ত আনন্দময় হবে। পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটাবেন আপনারা। ভাই বোনদের যে কোনো সমস্যায় আজ আপনি পাশে দাঁড়াবেন, যা সম্পর্ককে বা সম্পর্কের ভিতকে আরও মজবুত করবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি রোম্যাঞ্চে ভরপুর। সঙ্গীর সাথে সুন্দর কোনো জায়গায় ডিনারে কিন্তু যেতে পারেন। বিবাহিত জীবনে পুরনো কোনো মধুর স্মৃতিগুলো আবার তাজা হবে। এছাড়াও আজ আপনার কর্মক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু পাচ্ছেন। সহকর্মী ও বস আপনার কাজের প্রশংসা করবেন। নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য বলবো আজকের দিনটি খুবই শুভ এবং প্রশমন দিন হবে। অর্থনৈতিক দিক দিয়ে আজ আপনি লাভবান হবেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে মোটা অঙ্কের টাকাও কিন্তু পেয়ে যেতে পারবেন। এছাড়াও আপনার ব্যাংক ব্যালেন্স আজ অনেকটাই বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে। যে কোনো কঠিন বিষয় আজ খুব সহজেই কিন্তু বুঝে উঠতে পারবেন। শিক্ষকদের কাছ থেকে বিশেষ প্রশংসা ও গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন আজকে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলবো আজ আপনার শরীর পুরোপুরি ফিট থাকবে। শারীরিক ও মানসিকভাবে অনেকটাই কিন্তু চনমনে অনুভব করবেন। যে কোনো পুরনো রোগ থেকেও কিন্তু আজ পুরোপুরি মুক্তি পেয়ে যেতে পারেন। শুধুমাত্র দরকার আপনাদের নিজেদের দিক থেকে কিছুটা সচেতনতা। এছাড়াও বলবো বন্ধুরা,
প্রতিকার হিসেবে যে আজ কপালে হলুদের চন্দনের তিলক লাগান এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বা শ্রবণ করুন, শুধুমাত্র দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, সিংহ লগ্ন অনুসারে কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে বিষয়টি, যে পারিবারিক সম্পত্তি বা জমি নিয়ে কোনো বিবাদ চলে থাকলে আজ তা মিটে যেতে পারে। পরিবারের সকলের সাথে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের পরিকল্পনাও কিন্তু হতে পারে। পিতামাতার আশীর্বাদ আজ আপনার সাথে সাথে থাকবে, প্রত্যেকটা বাধা বিপত্তি থেকে আপনাদেরকে রক্ষা করবেন। এছাড়াও প্রেমে আজ কোনো কারণে বিচ্ছেদ বা দূরত্বের একটা পরিস্থিতি তৈরি হতে পারে। অতএব বলবো, নিজের ইগো বা অহংকার বোধকে সম্পর্কের মাঝে আসতে দেবেন না। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই বলবো খেয়াল রেখে চলুন। এছাড়াও কর্মক্ষেত্রে আজ আপনার কোনো বড় ভুল একটা কিন্তু হতে পারে, তাই প্রতিটা কাজ খুব মন দিয়ে করুন, হিসাব করে চলুন। ব্যবসায় আজ বড় কোনো বিনিয়োগ এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। আর্থিক দিক থেকে বলি, দেখুন আর্থিক অবস্থা আজ স্বাভাবিক থাকবে, তবে অনাকাঙ্ক্ষিত কিছু খরচের কারণে বাজেট কিন্তু বিগড়ে যেতে পারে। এছাড়াও আজ কোনো ধরনের ধার বা ঋণ নেওয়া থেকে বলবো দূরে থাকুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়ায় শিক্ষার্থীদের জন্য আজ কঠোর পরিশ্রমের দিন। অলসতা ত্যাগ করে সিলেবাস শেষ করার দিকে অতএব মনোযোগ দিয়ে চলুন। রক্তচাপ বা সুগারের রোগীদের আজ বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। নিয়মিত ওষুধ খান এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন। মাথা ঘোরার সমস্যাও কিন্তু হতে পারে, তাই আপনারা স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই চলবেন। মানসিক দিক থেকে বলি, আজ মানসিক ক্লান্তি ও দুশ্চিন্তা আপনার কাজের উপর কিন্তু প্রভাব ফেলতে পারে। নেতিবাচক মানুষজনদের থেকে বলবো আজ দূরত্ব বজায় রাখুন এবং ইতিবাচক চিন্তাভাবনা করুন। প্রতিকার হিসেবে বলবো, হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির মন্দিরে লাল বুন্দিয়া বা মিষ্টিভোগ দিন। আজকের দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 56, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনে ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, পরিবারে আজ একটু সংযত হয়ে কথা বলাটা বা চলাটা কিন্তু খুবই দরকার। পরিবারের ছোটদের সাথে কোনো বিষয়ে তর্ক হতে পারে, অতএব পরিস্থিতি শান্ত রাখতে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন। জীবনসঙ্গীর সমর্থনও কিন্তু পেয়ে যাবেন। প্রেমী যুগলদের জন্য আজ একটি স্মরণীয় দিন সাব্যস্ত হতে পারে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনার বিয়ের বিষয়ে বাড়িতে কথা বলার সাহসও কিন্তু পেয়ে যেতে পারবেন আপনারা। বিবাহিতদের জীবনে সুখ ও শান্তি দুই বজায় থাকবে। চাকরিজীবীদের বদলি বা স্থানান্তরের একটা কিন্তু যোগ রয়েছে, যা ইতিবাচক হয়ে উঠবে। নতুন চাকরির অফার লেটারও কিন্তু জীবনে আসতে পারে। এমনকি ব্যবসায়ীদের জন্য আজ কাঙ্ক্ষিত লাভ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। আজ লটারি বা শেয়ার বাজারে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা রয়েছে। তবে বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়ার আগে বলবো, বিশেষজ্ঞদের অবশ্যই পরামর্শগুলি নিয়ে চলুন, সেহেতু সঞ্চয় বাড়বে। কলা বা সাহিত্যের সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ সৃজনশীলতার বিকাশ ঘটবে। নতুন প্রজেক্টে সাফল্য পাবেন। এছাড়াও পড়াশোনায় আগ্রহ কিন্তু অনেকটাই বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পুরনো পিঠের ব্যথা বা কোমর ব্যথা থেকে কিছুটা আরাম পেতে পারেন। নিয়মিত সকালের হাঁটার অভ্যাস বজায় রাখুন। এছাড়াও মানসিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন আজ মন খুব প্রফুল্ল থাকবে। পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হওয়ার কারণে মানসিক ক্লান্তি দূর হবে এবং আপনি নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবেন। প্রতিকার হিসেবে বলবো, দেবী লক্ষ্মীর পুজো করুন এবং তাকে একটি কর্পূর জ্বালিয়ে আরতি করুন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক দিক থেকে বিশেষ এক শুভ দিন। কোনো আত্মীয়দের বাড়ি থেকে কোনো শুভ অনুষ্ঠানের আমন্ত্রণ কিন্তু আসতে পারে। ঘরের পরিবেশ আনন্দে কাটবে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন। প্রেমের জীবনে আজ সামান্য ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে তৃতীয় কোনো ব্যক্তির কথায়, অতএব বলবো কান দেবেন না। দাম্পত্য জীবনে সঙ্গীকে একটুকু বেশি সময় দিন।
তাদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা অবশ্যই করুন। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে, যার কারণে আপনাকে কিন্তু ওভারটাইম করতে হতে পারে। ব্যবসায়ীরাও কিন্তু আজ নতুন কোনো পার্টনারশিপ শুরু করে উঠতে পারবেন, তবে সব চুক্তি লিখিতভাবে অবশ্যই করে চলুন। আর্থিক স্থিতি স্বাভাবিক থাকবে, তবে পরিবারের কারো চিকিৎসার জন্য হঠাৎ কিছু টাকা খরচ হতে পারে। এছাড়াও আজ কাউকে ঋণ দেওয়া থেকে বলবো বিরত থাকুন। যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিতে চান, আপনাদের জন্য আজ কোনো ভালো খবর আসতে পারে জীবনে। আইটি বা ম্যানেজমেন্টের ছাত্রদের জন্য দিনটি অনেকটাই অনুকূল সাব্যস্ত হবে। মানসিক চাপের কারণে অনিদ্রার মতো সমস্যা বা রোগ কিন্তু দেখা দিতে পারে। রাতে ঘুমানোর আগে ফোন অবশ্যই ব্যবহার করা বন্ধ করুন। এছাড়াও গ্যাস বা অম্বলের সমস্যাও কিন্তু আজ আপনাদের ভোগাতে পারে কিছুটা। মানসিক দিক থেকে বলি, আজ মনের মধ্যে এক ধরনের অস্থিরতা বোধ কাজ করবে। কোনো কাজই মন দিয়ে করতে পারবেন না। মন শান্ত রাখার জন্য হালকা গান শুনুন বা যোগব্যায়াম করুন। প্রতিকার হিসেবে বলবো, অনাথ বা দুস্থ কোনো শিশুকে শিক্ষা সামগ্রী বা মিষ্টি সামগ্রী দান করুন। দেখবেন দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 11। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে গেরুয়া। শুভ রত্ন হবে চুনি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, পরিবারে আপনার মান সম্মান রীতিমতো অনেকটাই বৃদ্ধি পাবে। কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জীবনসঙ্গীর পরিবারের তরফ থেকে কোনো ভালো খবরও কিন্তু জীবনে একটা আসতে পারে। প্রেম জীবনে আজ বেশ ভালোভাবেই কাটবে। পুরনো সব মান অভিমান ভুলে আপনারা কাছাকাছি আসতে পারবেন। বিবাহিত জীবনে রোম্যান্স এবং বোঝাপড়া দুই সমান তালে বজায় থাকবে। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতা প্রদর্শনের পূর্ণ সুযোগ আজকে কিন্তু পেয়ে যাচ্ছেন। রাজনীতি বা সামাজিক কাজের সাথে যুক্ত ব্যক্তিরা আজ বড় কোনো সাফল্য পেতে পারেন। ব্যবসায় কিন্তু লাভ আজকের ক্ষেত্রে অনেকটাই ভালো হবে। এছাড়াও যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে যে আজ আপনার আর্থিক ভাগ্য দারুণ। হঠাৎ কোনো গোপন সূত্র থেকে ধনপ্রাপ্তি একটা ঘটতে পারে। নতুন কোনো গাড়ি বা ইলেকট্রনিক্স জিনিস কেনার একটা যোগ রয়েছে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম কিন্তু আজ করতে হবে। পরীক্ষায় ভালো ফল পাওয়ার জন্য পড়াশোনার সময় বাড়াতে হবে। মনোযোগ বজায় রাখতে সোশ্যাল মিডিয়া থেকে বলবো দূরে থাকুন। স্বাস্থ্য এবং শারীরিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন আজ আপনার এনার্জি লেভেল খুব ভালো থাকবে। পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে পারবেন। তবে অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে পায়ে সামান্য ব্যথা কিন্তু হতে পারে। মানসিক দিক থেকে বলবো, মনের আত্মবিশ্বাস আজ তুঙ্গে থাকবে। যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি কিন্তু হতে আপনি ভয় পাবেন না। এছাড়াও আজ আপনি মানসিকভাবে বেশ শক্তিশালী অনুভব করবেন নিজেকে নিয়ে। প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, গায়ত্রী মন্ত্র জপ করুন এবং তামার পাত্রে একান্তই জল নিয়ে সূর্য দেবতাকে অর্পণ করুন তথা নিবেদন করুন। আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে খুব ভালোভাবে কাটবে। মান সম্মান প্রতিপত্তি দুই কিন্তু আপনারা পাবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ রং হবে হলুদ এবং কমলা। শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ধনুরাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ একান্তই কিন্তু লক্ষ্য করা যাবে যে বিষয়টি, পারিবারিক পরিবেশ আজ অত্যন্ত শান্তিপূর্ণ থাকবে। পিতামাতার স্বাস্থ্যের একটা উন্নতি হবে এবং তাদের সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার একটা গঠন কিন্তু হতে পারে। পরিবার থেকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতাগুলি আজ কিন্তু পাচ্ছেন আপনারা। যদি কাউকে নিজের মনের কথা জানাতে চান, তবে আজকের দিনটি অত্যন্তই উপযুক্ত এবং ফলপ্রসূ হবে। বিবাহিতদের জীবনে পারস্পরিক ভালোবাসা এবং শ্রদ্ধা উভয় দিক থেকেই কিন্তু বজায় থাকবে অনেকটাই। কর্মক্ষেত্রে আজ আপনার কাজের গতি ভালো থাকবে। বসের সুনজরে থাকবেন আপনি। তবে ব্যবসায়ীদের আজ কোনো বড় চুক্তি করার আগে সমস্ত কাগজ ভালো করে যাচাই করে নেওয়াটা যথার্থভাবে উচিত। আর্থিক দিক থেকে দিনটি মিশ্র প্রকৃতির ভাবে কাটবে। পূর্বের কোনো বিনিয়োগ থেকে আজ ভালো রিটার্নশিপ কিন্তু পেয়ে যেতে পারবেন। তবে ধার দেওয়া টাকা আজ ফেরত পেতে একটুকু কিন্তু বেগ পেতে হতে পারে। গবেষণামূলক কাজের সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ফলদায়ক হবে। শিক্ষকের পূর্ণ সমর্থন বা সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। নতুন কিছু শেখার আগ্রহ কিন্তু বাড়বে আজ। এছাড়াও বলবো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে আজ ঋতু পরিবর্তনের কারণে সর্দি কাশি বা ঠান্ডা লাগার মতো সমস্যা হতে পারে। ঠান্ডা জল বা আইসক্রিম খাওয়া থেকে বলবো বিরত থাকুন। নিজের প্রতি যত্ন নিয়ে চলুন। মানসিক দিক থেকে বলবো, আবেগপ্রবণতা আজ বেশি থাকবে। কেউ ছোট্ট কিছু বললেও মনে আঘাত লাগতে পারে। আবেগকে নিয়ন্ত্রণে রাখুন এবং বাস্তববাদী হওয়ার চেষ্টা অবশ্যই করুন। প্রতিকার হিসেবে বলবো,
মহাদেবজিকে কাঁচা দুধ ও জল দিয়ে অভিষেক করুন এবং ওম নমঃ শিবায় মহামন্ত্রটি 108 বার জপ করুন। দিনের শেষে সাফল্য আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 31, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ কিন্তু লক্ষ্য করা যাবে যে বিষয়টি, যে পরিবারের সদস্যদের সাথে আজ খোলাখুলি কথা বলা খুবই প্রয়োজন, বা কোনো কিছু বিষয়ে চেপে রেখে চলবেন না, তাহলে কিন্তু ভবিষ্যতে বড় সমস্যার কারণ এটি কিন্তু হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও কোনো বিষয়ে পরিবারের সাথে মতবিরোধ হলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন। সন্তানদের কোনো কৃতিত্বেও কিন্তু আজ আপনি বিশেষভাবে গর্বিত হবেন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি অনেকটাই রোম্যান্টিক হবে। সঙ্গীর কাছ থেকে কোনো সারপ্রাইজ গিফট কিন্তু পেয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি বিশ্বাস আরও গভীর হবে। এছাড়া অফিসে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আপনার কাঁধে কিন্তু আসতে পারে। আপনার বুদ্ধিমত্তা ও বাচনভঙ্গির কারণে কর্মক্ষেত্রে সবার প্রশংসা কিন্তু পাবেন। ব্যবসায়ীদের জন্য কোনো নতুন আইডিয়া একান্তই কিন্তু লাভজনক প্রমাণিত হবে। আর্থিক ভাগ্যের বিষয় বলে দেখুন, আজ আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিলাসবহুল জিনিসপত্র কেনার ক্ষেত্রে একটুকু রাশ টানুন, নইলে আর্থিক টানাপোড়েন একটা কিন্তু তৈরি হতে পারে। শিক্ষার ক্ষেত্রে মনোযোগে ঘাটতি দেখা দিতে পারে। বন্ধুদের আড্ডায় মেতে থাকার কারণে পড়াশোনায় কিন্তু ক্ষতি হতে পারে। পড়াশোনায় অলসতা ত্যাগ করতে হবে। এছাড়াও যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে যে বাতের ব্যথা বা পেশির যন্ত্রণায় কিন্তু আপনারা কষ্ট পেতে পারেন। বয়স্কদের হাড়ের সমস্যার প্রতি বিশেষ যত্ন নেওয়াটাও কিন্তু প্রয়োজন হয়ে উঠবে। ভারী কোনো জিনিস আজ না তোলাই বলবো ভালো হবে। এছাড়াও মানসিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন, আজ মনের মধ্যে এক অজানা ভয় বা দুশ্চিন্তা কাজ করতে পারে। অতীত নিয়ে বেশি না ভেবে বর্তমানের উপর মন দিন। ধ্যান বা মেডিটেশন করলেও কিন্তু আজকে অনেকটাই উপকার পাবেন। প্রতিকার হিসেবে বলবো, ভগবান গণেশকে দুর্বা ঘাস নিবেদন করুন এবং সবুজ রঙের পোশাক বা রুমাল অবশ্যই ব্যবহার করুন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 44, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, পরিবারে কোনো শুভ বা মাঙ্গলিক কাজের আলোচনা আজ হতে পারে। ভাই বোনদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে। আত্মীয়দের আগমন ঘটতে পারে গৃহে আজ, যার ফলে ঘরে আনন্দের একটা পরিবেশ কিন্তু বজায় থাকবে। প্রেমের জীবনে আজ একটুকু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আপনার কোনো জেদি আচরণের কারণে সঙ্গীর সাথে তর্ক বিতর্ক কিন্তু হতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া একটা কিন্তু বজায় রাখাটাও জরুরি হবে। এমনকি কর্মক্ষেত্রে আজ আপনার দায়িত্ববোধ কিন্তু বাড়তে পারে। সহকর্মীদের পূর্ণ সহযোগিতা আপনারা আজ পেয়ে যাচ্ছেন। এমনকি ব্যবসায়ীরা অংশীদারিত্বের কাজে আজ ভালো লাভবান হবেন। নতুন কোনো বিনিয়োগের জন্য দিনটি উপযুক্ত এবং শুভ হবে। আয়ের নতুন উৎস একটা তৈরি হতে পারে। জমি বা সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে। লটারি বা শেয়ার বাজার থেকে হঠাৎ কিছু আর্থিক লাভের একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ কিছু বাধা আসতে পারে, তবে ধৈর্য ধরে পড়াশোনা চালিয়ে গেলে দিনের শেষ ভাগে ভালো ফলাফল মিলবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার স্বাস্থ্য মোটামুটি অনেকটাই ভালো থাকবে, তবে চোখের কোনো সমস্যায় কিন্তু ভুগতে পারেন বা মাথা ব্যথার উপদ্রবও কিন্তু হতে পারে। মোবাইল বা ল্যাপটপের ব্যবহার আজ একটুকু কমানোর চেষ্টা করুন। মানসিক দিক থেকে বলবো, দেখুন, মনে এক ধরনের আধ্যাত্মিক শান্তি অনুভব করবেন। কোনো ভালো খবর পাওয়ার ফলে মন সারাটা দিন উৎফুল্ল থাকবে এবং কাজের প্রতি উৎসাহ বাড়বে। প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, গরুকে কাঁচা ঘাস অথবা রুটি খাওয়ান এবং মা দুর্গার চরণে একটি সাদা ফুল অর্পণ করুন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 46, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে সবার শেষে আমরা জেনে নেব মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, মীন রাশি তথা মীন লগ্ন অনুসারে আজ পারিবারিক পরিবেশ অনেকটাই অনুকূলে থাকবে। গুরুজনদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ ও আশীর্বাদ দুই কিন্তু পাবেন।
কোনো পুরনো পারিবারিক বিবাদের অবসাদও কিন্তু একটা ঘটতে পারে, যার ফলে বাড়িতে শান্তি ও সমৃদ্ধি দুই বজায় থাকবে। সঙ্গীর সাথে আজ ভুল বোঝাবুঝি দূর হবে। এছাড়াও আপনারা একে অপরকে পর্যাপ্ত সময় দিতে পারবেন। বিবাহিতদের জীবনে মধুরতা বাড়বে এবং কোনো রোম্যান্টিক ভ্রমণের পরিকল্পনাও কিন্তু হয়ে উঠতে পারে। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। আপনার করা কঠোর পরিশ্রমের ফল আজ কিন্তু পেতে পারেন আপনারা। ব্যবসায়ীরা নতুন কোনো চুক্তি সই করতে পারেন, যা ভবিষ্যতে বড় লাভ এনে দেবে। আর্থিক স্থিতি মজবুত হবে এবং আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। তবে বলবো, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা উচিত, অন্যথায় জমানো পুঁজিতে টান পড়তে পারে সামান্য। শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্তই শুভ। মনোসংযোগ বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনারা ইতিবাচক কোনো খবর কিন্তু পেয়ে যেতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ শরীরে ক্লান্তিভাব দেখা দিতে পারে, বিশেষ করে পেটের সমস্যায় ভুগতে পারেন। তাই বাইরে তেল ঝাল ও ভাজাভুজি খাবার এড়িয়ে চলুন। প্রচুর জলপান করুন। মানসিক অবস্থার ক্ষেত্রে বলি, অতিরিক্ত কাজের চাপের কারণে মাঝে মাঝে মানসিক অস্থিরতা বা খিটখিটে ভাব দেখা দিতে পারে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। প্রতিকার হিসেবে বলবো বন্ধুরা, সকালে স্নান সেরে তিল ও একান্তই জল দিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য দিন এবং ওম সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। আজকের দিনটি আরও শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই এরকম আপডেট প্রতিদিনের পেতে অবশ্যই অল অপশানে সিলেক্ট করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।